গুড ইভিনিং সকলকে, সুমনার চ্যানেলে ওয়েলকাম। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে। তো অনেকগুলো দিন এখানে কেটে গেল, অনেকগুলো দিন বলতে আমি এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই বাড়িতে। তোমাদেরকে ব্লগ দিতেই পারছি না, সত্যি কথা বলছি, কারণ এই বাড়ির সিচুয়েশান খুব শোচনীয় ছিল। তার কারণ হচ্ছে যতটা আমি গুছিয়ে টুছিয়ে রাখতাম, খুব হালাত খারাপ দেখেছিলাম এসে। আমার নিজের ঘরটাই পরিষ্কার করে রেডি করতে বাচ্চা নিয়ে 2 দিন লেগে গেছে। যদি মা না থাকতো ওটা তো আমার 1 সপ্তাহ 10 দিনও লেগে যেত, শুধু মা ছিল বলেই সম্ভব হয়েছে। আমি জানি না, আবার কালকে মেন কথা হচ্ছে সানডে, কালকে মা চলে যাবে, আর আমি আসতে সানডেতে এসেছিলাম এ বাড়িতে। তো আমি কী করবো জানি না, কাঁদবো রাতবো কী করবো নিজেই জানি না ওকে নিয়ে। আমি কোনো দিন ওকে সামলাতে পারিনি, জন্মের পর থেকে আমার মাই ওকে সামলায়। সত্যি কথা বলতে আমি নামেই হচ্ছি মা হয়েছি। এবার কালকে থেকে আমাকে সম্পূর্ণ একা হাতে দায়িত্ব নিতে হবে, প্লাস বাড়ির। তো দেখা যাক কী করা যাবে, বাড়িতে তো কেউই থাকে না, আমাকে একাকেই নিয়ে থাকতে হবে। কীভাবে দিনকাল কাটাবো আজকে রাত্রির থেকেই ভাবনা চিন্তা আমার শুরু হয়ে গেছে। আর কাল যেহেতু মা সকালবেলা চলে যাবে, আর আমি তো কিছু রান্নাবান্না করতে পারছি না। মাকেই বললাম কি কী কী খেতে ইচ্ছে করছে, মা নিজেই রান্না করছে, কিছু করারও নেই, আমার এতটাই কপাল খারাপ। এই জন্য আর বনু আসতে নিতে, মা বোনের সাথেই যাবে। একটু লুচি হচ্ছে আর একটু চিকেন করা হবে, সেটা আবার মাই করবে। একা হাতেই সব কিছু করছি, আমি কিছুই হেল্প করতে পারিনি। ওখানেও রান্না করে, আবার মেয়ের বাড়ি এসেও রান্না করে খেতে হয় বলো। মেয়ের মায়েদের কি অদ্ভুত লাইফ হয়, তাই না? আমিও অবশ্য মেয়ের মাই হয়েছি, তাও বলছি দুঃখ টুক্ষ নেই, কিন্তু এই লাইফটা ভেবে অবশ্যই কেমন কেমন একটা লাগে। এগুলো সব আমি এসে আস্তে আস্তে করে টুকটুক করে পরিষ্কার করেছি। এই টেবিলটার অবস্থা খুবই খারাপ ছিল, আমার গাছটারও অবস্থা খারাপ ছিল। যদিও এখনও ওটাকে, ওই যে গিলটার ওপর উঠে গেছে, ওটাকে নামিয়ে আরেকবার ধুতে হবে, তাও আমি এখানেগুলো সমস্ত পরিষ্কার করেছি। চলো দেখাই কী কী করেছি। আর এটা হচ্ছে আমার মামামের জন্য পাপা নিয়ে এসেছিলো, খেলতে তো পারবেই না, তবুও ফার্স্ট রথ বলে ওর কাছে কথা, বা আমাদের কাছেও ব্যাপার। এই যে এগুলো সব রেডি করতে আমার অনেক সময় লেগে গেছে এসে, মানে খুব খারাপ অবস্থা ছিল ঘরের, তোমাদেরকে আমি কি বলে বোঝাবো। তারপরে হ্যাঁ, এই হচ্ছে আমাকে দেখে বোঝা যাবে যে হ্যাঁ আমার ঘরে বেবি অবশ্যই আছে। যেটা ফার্স্ট কাজ আমি এসেই ফার্স্টে করেছি সেটা হচ্ছে আয়নাটাকে ঢাকা দিয়ে দিয়েছি আমার একটা ওড়না নিয়ে। কারণ সবার মুখে শুনছি যে অন্নপ্রাশন না হলে তার প্রতিবিম্ব দেখাতে নেই বাচ্চাদের, তো আয়নাতে দেখাতে নেই বলে সেই কারণে এই আয়নাটাকে কী করবো না বুঝতে পেরে আমি ভাবলাম এটাকে পুরো ঢাকাই দিয়ে দিই, দরকার নেই, এই ছোট্টটা দিয়ে আমি ঠিক কাজ চালিয়ে নিতে পারবো বলে এই আয়নাটা পুরো সিল হয়ে গেছে। তো দেখি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। কিছু কিছু জিনিস না শুনলে হলে এইভাবেই কিন্তু দিয়ে দিই, কেউ কিছু বাজে ভেবো না। তো যাই হোক, এইভাবে সমস্ত কিছু কাচাকুচি করে সব কিছু রেডি করতে হয়েছে। আর মা যেহেতু চলে যাবে সেই কারণে এগুলো সব কেচে রেডি করে দিয়েছি, আমি তুলে দেবো। কারণ ছাপা শাড়ি বলে এমনি শাড়ি বলে আমি খুব একটা পরি না, মাই পরে। তো যাতে কোনো কিছু আমার অসুবিধা না হয়, ও নিজের থেকে সব আমাকে আগেও গুছিয়ে দিয়ে যেত, এখনও তাই। এইসব ব্যাপার স্যাপার, এইসব রেডি করতে অনেকটা সময় লেগে গেছে, ঘরটর পরিষ্কার করতে, যার জন্য আমি সত্যি ভিডিও বানাতে পারিনি বা তোমাদের সামনে আসতে পারিনি, সরি। এইসব চলছে আর কি। আসবে অনেক দিন পর, যত না খুশি হয়েছি তার থেকে বেশি আরেকটা খারাপ লাগছে যে ও আসছে, মানে মায়ের চলে যাওয়ার টাইমটা খুবই তাড়াতাড়ি হচ্ছে। মা সকাল হলেই বেরিয়ে যাবে ওই বাড়িতে, কারণ বাপি ওই বাড়িতে একা আছে। তো রাত্রিরে রান্না বোন করে দিয়ে আসছে এখানেতে, তবুও আমার নিজস্ব খারাপ লাগছে যে ওরা, মানে আমি অনেক দিন একসাথে ওই বাড়িতে কাটিয়েছি, অনেক দিন পর আমিও এই বাড়িতে একা একা ফিল করবো মাম্মামকে নিয়ে। দেখা যাক কীভাবে দিনকাল কাটাই আর কি। ময়না পাখি, টোটা পাখি, এখন তো ওইখানে সপ্তাহ পরে তারপরে দেখা হবে, তোতা পাখি আর ময়না পাখির সাথে একসাথে দেখা হবে। কি রে, এত কি কেন এনেছো? হ্যাঁ না, মেয়েরা কেউ দিদির বাড়ি এলে এত কিছু আনে? এইসব আনার কোনো দরকার? খাবা এত দূরে দিদি বাড়ি এসছো, এইসব আনে? শোনো না, তুমি মানা করো না আনতে ওকে। আর কিছু নয়, এই ছোট মেয়ে পড়াশোনা মানে 2 প্যাকেট ভর্তি ভর্তি